আমরা এর আগের টিউটোরিয়ালে ক্রপ টুল দেখিয়েছিলাম কিভাবে ক্রপ টুলের কাজ করতে হয়, আর আজকে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে কথা বলবো। তো এই টুলবার নিয়ে কথা বলার জন্য প্রথমে আমাদেরকে একটি ছবি ইনপুট করতে হবে। আমি এখান থেকে ছবি একটি ওপেন করে দিচ্ছি। আমার ডেস্কটপে থাকা কোনো একটি ছবিকে আমি এখানে ওপেন করে নেব। তো আমরা এই যে ছবিটিকে ওপেন করেছি, এই ছবির আমরা দেখতে চাই যে এখানে আমাদের কীভাবে কাজ করতে হবে। এই ছবিটিতে মূলত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ক্রপ টুলের ব্যবহারটা দেখে নেব যে এই ক্রপ টুলের ব্যবহারটা আসলে কীরকম। তো প্রথমে আমরা এই ক্রপ টুলটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আলাদা আলাদাভাবে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ভিজিটিং কার্ড যেটি রয়েছে এটি কিন্তু বাঁকানো এবং আমাদের এটা ক্রপ করতে হবে। তো আমি যদি নর্মালি এই ক্রপ টুল ব্যবহার করি, এই ক্রপ টুল ব্যবহার করলে এই সিলেকশনটা দেখতে পাচ্ছেন যে সব দিকে কিন্তু সমান হয়ে আসছে এবং অটোমেটিকলি সিলেকশন হয়ে আসছে। তো এই সিলেকশন থেকে কিন্তু আমাকে ক্রপ করতে হচ্ছে। তো আমরা এই নিচের ক্রপ টুলটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ছবিটিকে আমরা ক্রপ করব। আর এই ক্রপ টুলের সাহায্যে যেমন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এটা কিন্তু আর আগের মতো সিলেকশন হচ্ছে না। আমাদের যেমন ক্রপ টুল ব্যবহার করার সময় এটা সব দিকেই সিলেকশন হয়ে যাচ্ছিল অটোমেটিকলি। আর এই জায়গায় আমরা মূলত এখানে সিলেকশন কতটুকু করতে চাই সেই জায়গাটাকে আমরা এখানে দেখিয়ে দেবো যে আমরা কতটুকু জায়গা ক্রপ করতে চাই। আমরা এখানে ক্রপ টুলে ক্লিক করছি এবং ক্লিক করে নিলাম এখানে, এবং হচ্ছে এইখানে ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করে নেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে নিচ্ছি। আমাদের ঠিক যতটুকু এরিয়া ক্রপ করা দরকার আমরা ততটুকু এরিয়া ক্রপ করে নিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের এতটুকু জায়গায় ক্রপ করা দরকার। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এই জায়গাটি ক্রপ হয়ে যাবে, তবে এটা কিন্তু বাঁকানো থাকবে না, একবারে সোজা হয়ে আসবে। অথবা রাইট বাটন ক্লিক করেও আমরা ক্রপ লেখা দিয়ে ক্লিক করতে পারি। আর উপরের দিকেও এখানে চেক মার্ক রয়েছে একটি, এই চেক মার্কে ক্লিক করেও আমরা কিন্তু ক্রপ করতে পারি। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি এখানে ক্রপ হয়ে গেছে। এবং এই ক্রপ টুলের সাহায্যে আমরা মূলত এটাকে এমনভাবে ক্রপ করব যে এটা একবার পুরো সোজাই থাকবে, এটা কখনো বাঁকবে না, বাঁকাভাবে এটা ক্রপ হবে না। এছাড়াও আরও একটি কাজ আমরা দেখব, সেটি হচ্ছে যে এই ছবিটি যখন আমরা নিয়ে আসবো, এই ক্রপ টুল যখন আমরা ব্যবহার করি তখন উপরের দিকে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনগুলোর মধ্যে থেকে যেমন এখানে প্রথমে দেওয়া আছে ফন্ট ইমেজ। এই ফন্ট ইমেজ হচ্ছে যে এই ছবির আসলে সাইজ কত সেটা আমাদেরকে দেখাবে। যেমন আমরা এখানে ফন্ট ইমেজে ক্লিক করছি এবং হচ্ছে হোয়াইট এখানে দেখাচ্ছে এবং হচ্ছে হাইট দেখাচ্ছে, এখানে ইঞ্চিতে দেখাচ্ছে এবং রেজুলেশন এখানে চলে আসছে। আর যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই সেন্টিমিটারে, সেক্ষেত্রেও আমরা এখান থেকে সেন্টিমিটার করে নিতে পারবো। আর এখান থেকে ক্লিয়ার করে দেওয়া যাবে, ক্লিয়ার করেও আমরা রাখছি। আর শো গ্রিড এখানে যে অপশনটি রয়েছে, এই শো গ্রিডের কাজ হচ্ছে যখন আমরা কোনো কিছুকে সিলেকশন করি, যেমন আমি এখানে কোনো কিছুকে সিলেকশন করছি, সেখানে একটি জাল দেখাচ্ছে যে এখানে মাঝখানে একটি জালের মতো আসছে। তো এই নেট যে জালটা যে দেখা যাচ্ছে, এই জালটিকে আমরা এখান থেকে যদি চেকমার্ক এখান থেকে উঠাই দিয়ে রাখি তাহলে এই জালটি এখন আর শো করবে না, এই নেট এখন আর শো করছে না। এখন আমরা এখানে অনায়াসে সিলেকশন করতে পারছি। এখানে আমাদেরকে শো গ্রিড থাকলেও কোনো সমস্যা নেই এবং হচ্ছে আমরা শো গ্রিড ব্যবহার করেও কাজ করতে পারবো। তো এভাবে আমরা ক্রপ টুলের কাজ করতে পারি। তো এইভাবে এই টুলটির কাজ আমরা আজকে এইভাবে দেখে নিলাম। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।